গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 16 মে কারেন্ট অ্যাফেয়ার শুরু করছি। পেঞ্চ টাইগার রিজার্ভ হুইচ ওয়াজ রিসেন্টলি ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পেঞ্চ টাইগার রিজার্ভ যা সম্প্রতি খবরে ছিল কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র। এটার অ্যান্সার হবে এমনিতে মহারাষ্ট্র, কিন্তু এই টাইগার রিজার্ভটি পেঞ্চ টাইগার রিজার্ভ দুটি স্টেটের মধ্যে অবস্থিত, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। এখানে যেহেতু একটা অপশান আছে মহারাষ্ট্র, সেই জন্য এটা অ্যান্সার হবে মহারাষ্ট্র। এমনিতে দুটি রাজ্য নিয়ে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের লোকেশান দেখে নিই। এই যে ইন্ডিয়ার এখানে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র দুটি স্টেট মিলে এটি অবস্থিত, দুটি স্টেট অবস্থিত এই লোকেশান। নেক্সট কোয়েশ্চেন, কেন নিউজে এসছে? পেঞ্চ টাইগার রিজার্ভ সম্প্রতি কি উল্লেখযোগ্য বন্যপ্রাণী আবিষ্কারের কারণে খবরে রয়েছেন, যেটি হচ্ছে চিতাবাঘ বিড়াল, মানে হচ্ছে লেপার্ড ক্যাট। লেপার্ড ক্যাট এটা পাওয়া গেছে মহারাষ্ট্রের বাউন্ডারির দিকে। মহারাষ্ট্রের যে রিজার্ভটা আছে সেখানে এটি পাওয়া গেছে, মহারাষ্ট্র রিজার্ভের সেখানে দেখা গেছে। এই 2002 সাল থেকে IUCN-এর লাল তালিকা রয়েছে, মানে IUCN-এর রেড লিস্টে এইটি প্রায়োরিটি ছিল, তো এত বছর পর পাওয়া গেছে, ওই জন্য এইটি চর্চায় আছে পেঞ্চ টাইগার রিজার্ভটি। এর লোকেশান মনে রাখবে, মহারাষ্ট্র MP দুটো স্টেটই আছে। এবার এটার ছবিটা দেখে নিই। এই যে লেপার্ডের মতো দেখতেন ক্যাটটা, এই যে লেপার্ড ক্যাট, এই জন্যে লেপার্ডের মতো দেখতে ক্যাটটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ কান্ট্রি স্পেস এজেন্সি উইল ডেভেলপ ট্র্যাক ফ্লোট অন দ্য মুন? কোন দেশে মহাকাশ সংস্থা চাঁদের ট্র্যাক ফ্লোট তৈরি করবে? জাপান, আমেরিকা, চায়না, ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে আমেরিকা। আমেরিকার নাসা ট্র্যাক ফ্লোট তৈরি করবে মুনে। এবার কেন এই ব্যাপারটা কি একটু দেখে নিই। আমরা যখন চাঁদে পাঠাই, চন্দ্রযান 3 যখন পাঠিয়েছিলাম, এরকম একটি ল্যান্ডার ছিল যেটি চাঁদে এরকম মাটিতে চলবে এবং আমাদেরকে বিভিন্ন ছবি এবং তথ্য সংগ্রহ করে আমাদেরকে এই ডাটা পাঠাবে। তবে অনেক সময় কেউ চাঁদে উঁচু নিচু পাথর, বড় পাথরের জন্য, গর্তের জন্য এগুলো অনেক সময় আটকে যায় বা উল্টে যায়। এবার সেগুলো সোজাভাবে না যেতে পারলে পুরো মিশনটাই আনসাকসেসফুল হয়ে যায়। এটি সলভ করার জন্য নাসা কী করেছে, এরকম একটি রোডের মতো এরকম একটি বিছাবে, এগুলোকে ট্র্যাক ফ্লোট বানাচ্ছে, এরকম বানাবে চাঁদে, যার ফলে খুব সহজেই এটার উপর দিয়ে ওই ল্যান্ডারটি চলে যেতে পারবে। মানে এই ল্যান্ডারটি এটার উপর দিয়ে খুব সহজেই চলে যেতে পারবে, যার ফলে কোনো গর্ত বা বড় পাতা আটকানো বা উল্টে যাওয়া এরকম প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং এই মিশনগুলি সাকসেসফুলি হবে। তো এই জন্য এটি বানাচ্ছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এটাই দেখে একটু নাসা বিকশিত ট্র্যাকের নমনীয় লিডে একটি উদ্ভাবনী ধারণা যে চাঁদের টেকসই পরিবহনে সমর্থন ডিজাইন করেছে। যেটা বললাম সেটাই আমি। এই পুরো PDF-গুলি এমব্রয় ক্লাসে, যে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে এমব্রয় ক্লাসে, আপনারা জয়েন হয়ে যাবে। ওখানে PDF-গুলিও আরও কিছু এক্সট্রা নোট, প্রতিদিনের PDF পেয়ে যাবেন, সব প্রতিদিনের PDF জয়েন করে নেবে সবাই, এদের দরকার। বাংলা ইংলিশ দুটো ভাষাতেই এই নোটগুলি থাকবে। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ ইন্ডিয়া অর্গানাইজ ভারত পার্ব ফর দি ফার্স্ট টাইম? ভারত পর্ব ইন্ডিয়া কোথায় হয়েছে প্রথমবারের মতো? ভারত পর্ব কোথায় আয়োজন করেছে? USA, UK, ফ্রান্স, ডেনমার্ক। এটার অ্যান্সার হবে সি, ফ্রান্স। ফ্রান্সে ভারত পর্ব প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। আর নেক্সট কোয়েশ্চেন চলে, হোয়ার ডিড দি ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারড্রপ টেস্ট ইন্ডিজিনাস মোবাইল হসপিটাল বিসমা কিউব? ভারতে কোথায় টেস্ট হয়েছে? ভারতের বিমানবাহিনী ইন্ডিজিনাস মোবাইল হসপিটাল বিসমা কিউব কোথায় এয়ারড্রপ পরীক্ষা করেছে? আগ্রা, পাঞ্জাব, নিউ দিল্লি, সুরাট। এটার অ্যান্সার হবে আগ্রায়। আগ্রায় এই এয়ারড্রপ দিয়ে টেস্ট করেছে এটা। এবার এটা কী দেখে নিই। এটা মোবাইল হসপিটাল, আমরা বুঝতেই পারছেন মোবাইল মানে ট্রান্সপোর্টেবল কোনো জিনিসকে মোবাইল বলা হয়, মোবাইল হসপিটাল, যের নাম হচ্ছে বিসমা কিউব, মনে রাখবে নামটা। এবার এইটা হচ্ছে মোবাইল হসপিটাল বিসমা কিউব। এগুলি এয়ারড্রপের সাহায্যে, মানে যারা কোনো ইমার্জেন্সি হয়েছে, কোথাও ফ্লাড কোথাও এরকম কোনো এমার্জেন্সি হয়েছে, সেই রকম জায়গায় এয়ারড্রপের মাধ্যমে, মানে এয়ারড্রপ মানে প্লেন থেকেই হসপিটালগুলোকে ছেড়ে দেওয়া হবে এবং যেখানে দরকার সেখানে ওটাকে ইনস্টল করে নেওয়া হবে খুব সহজেই, ক্যাপসুল টাইপের থাকে। তো এই সুবিধাগুলোর জন্য এটা প্রথম এখন ট্রায়াল দিয়েছে আগ্রাতে। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, দি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দি লিবারাইজেশন টাইগার অফ তামিল ইলাম অ্যাজ এ আনলফুল অর্গানাইজেশন LTT ওয়াজ ফাউন্ডেড বাই? কেন্দ্রীয় সরকার লিবারাইজেশন টাইগার ফর তামিল ইলামকে একটি বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এটি প্রতিষ্ঠিত কার দ্বারা হয়েছে, মানে এটা কে প্রতিষ্ঠা করেছে? লিবারাইজেশন অফ টাইগার তামিল ইলাম, A. নেমিনাথন, S. রবিশঙ্কর, C হচ্ছে ভেলু পিল্লাই প্রভাকরণ, আর হচ্ছে ডগল দেব আনন্দ। এটার অ্যান্সার হবে সি, বেলুপাল্লাই প্রভাকরণ। ইনি এটা প্রতিষ্ঠা করেছেন, ইনি হচ্ছেন বেলুপাল্লাই। এটার ছবি।
ইনি যিনি হচ্ছেন ইনি এই গ্রুপটি যেটি রাজীব গান্ধী মারা যাওয়ার সময়ও যুক্ত ছিল। এবার গ্রুপটি একটু কী দেখে নিই। রাজীব গান্ধী হতে ইনারা ইনভলভ ছিল। এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি তামিল টাইগার নামে পরিচিত। উদ্দেশ্য হচ্ছে শ্রীলঙ্কার উত্তর এবং উত্তর পূর্ব প্রদেশে একটি স্বাধীন তামিল রাষ্ট্র তামিল ইলাম তৈরি করা। ওই জন্য ওরা লড়াই করছে এই গ্রুপটি, যেটিকে ভারত সরকার আনলফুল অর্গানাইজেশন বলে রিকগনাইজ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি। এবার নেক্সট চলে যায়। এটা সেম ইংলিশ বাংলা দেওয়া হয়, যার যারা সুবিধা সেটাই পড়ে নেবে। লরেন্স ওয়াং ওয়াজ রিসেন্টলি চলে যায়। লরেন্স রং ওয়াজ রিসেন্টলি সন অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? লরেন্স রং সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন? মায়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। এটার অ্যান্সার হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার হিসেবে লরেন্স রং শপথ নিয়েছেন। ইনি হচ্ছেন লরেন্স রং, যিনি শপথ নিয়েছেন সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার হিসেবে। এবার দেখে নিই সিঙ্গাপুরের লোকেশানটা। এটা হচ্ছে সিঙ্গাপুরের লোকেশান, খুবই ছোট্ট লোকেশান সিঙ্গাপুরের। এটা অবশ্যই সবাই দেখে নেবে, মনে রাখবেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নোবেল প্রাইজ উইনিং অথর অ্যালিস মুরনো পাস্ট ইন হুইচ ফিল্ড শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি নোবেল পুরস্কার? নোবেল পুরস্কার বিজয়ী লেখক অ্যালিস মুরনো মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন? ইকোনমিক, ফিজিক্স, লিটারেচার, কেমিস্ট্রি। এটার অ্যান্সার হবে সি, লিটারেচার। লিটারেচারে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। এবার ইনি ছবিটা দেখে নিই। ইনি হচ্ছেন যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন লিটারেচারে। ইনি রিসেন্টলি মারা গেলেন, ওই জন্য নিউজে এসছেন। এই 2023 সালে প্রথম কানাডিয়ান যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। সি বিকাম দি ফার্স্ট কানাডিয়ান টু নোবেল প্রাইজ ফর লিটারেচার। প্রথম কানাডিয়ান যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন 2013-তে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু ওয়াজ অ্যাপয়েন্টেড দাবিস লাঙ্গিনি ইটস ফার্স্ট চিফ অফ এয়ার অফিসার? ডেভিল সালভাগনিনি কে কিসের প্রধান হিসেবে এআই অফিসার নিযুক্ত করেছে? নাসা, ইসরো, জাক্সা, সিএনএসএ। এটার অ্যান্সার হবে এ, নাসা এনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে চিফ এআই অফিসার হিসেবে। দাবিস লাভাঙ্গিনি, ইনি হচ্ছেন দাবিস লাভাঙ্গিনি, যেনাকে নাসা অ্যাপয়েন্টমেন্ট করেছেন। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেনে। হোয়েন ওয়াজ ন্যাশনাল ডেঙ্গু ডে সেলিব্রেটেড? জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? 15ই মে, 16ই মে, 17ই মে, 18ই মে। এটার অ্যান্সার হবে 16ই মে। 16ই মে ন্যাশনাল ডেঙ্গু দিবস হিসেবে পালিত হয়। এবার এখানে দেখে নিই, এটা ন্যাশনাল ডেঙ্গু ডে একটা এবার হচ্ছে এটা 16 সাল পালিত হয়। এটা থিম হচ্ছে 2024 সালের থিম হচ্ছে ডেঙ্গু প্রিভেনশন আওয়ার রেসপন্সিবিলিটি ফর এ সেফটি টুমোরো। বা ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে, আমাদের রেসপন্সিবিলিটি আমাদের পরবর্তী দিন সেভ করার জন্য। এটা তাৎপর্য ডেঙ্গু দিবসের বিরুদ্ধে লড়াই, সচেতনতা প্রতিরোধের জন্য এই দিনটি পালন করা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এটা সেম ইংলিশে আছে, পড়ে নেবেন। দি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট 2024 ওয়াজ পাবলিশ বাই হুম? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট 2024 কার দ্বারা প্রকাশিত হয়েছে? ইউনাইটেড নেশন অফিস অফ ড্রাগ ক্রাইম, ইন্টারপোল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নোন অফ দি অ্যাবভ। এটা হচ্ছে ইউনাইটেড নেশন। এটা অ্যান্সার হবে এ, ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ ক্রাইম। এনারা এই রিপোর্টটি পাবলিশ করেছেন, ইউএনডিওসি। এরা শুধু নামটা মনে রাখাই মেনলি ইম্পর্টেন্ট। এবার এটা চলে যায় হচ্ছে ইউএনডিসি লোগো, এটা ইউএনডিসি লোগো। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টেবিল টেনিস প্লেয়ার টু রিচ দি টপ 25 ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ITTF র্যাঙ্কিং? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন র্যাঙ্কে প্রথম কোন ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড়ের শীর্ষে 25-এ পৌঁছেছেন? মানিকা বাত্রা, অঙ্কিতা রায়না, রিয়া ভাটিয়া, লক্ষ্মী পৌরুরি। এটার অ্যান্সার হবে এ, মানিকা বাত্রা। মানিকা বাত্রা প্রথম যিনি ভারতীয়, যিনি ITTE র্যাঙ্কিংয়ে, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন র্যাঙ্কিংয়ে 25 জনের মধ্যে পৌঁছেছেন। ইনি হচ্ছেন মানিকা বাত্রা, দেখতে পাচ্ছেন ইনি ভারতের প্রথম টেবিল টেনিস খেলোয়াড় যিনি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে 25 জনের মধ্যে পৌঁছেছেন। মানে 25 টোটাল ইন্টারন্যাশনাল 25 জন টপ প্লেয়ারের মধ্যে উনি 24 নম্বর র্যাঙ্ক করেছেন। প্রথম ভারতীয় যিনি 25 জনের মধ্যে এসেছেন। বাড়ি হচ্ছে দিল্লি। তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 সালে পেয়েছে। অর্জুন পুরস্কার 2018 সালে পেয়েছে। আন্তর্জাতিক টেবিল টেনিস ফাউন্ডেশন থেকে
ব্রেকআউট স্টার পুরস্কার 2018 সালে পেয়েছেন। এগুলি মনে রাখবে একটু, কোন কোন কি প্রাইজ পেয়েছে। প্রথম মহিলার নামটা খুব মনে রাখবে বারবার করে, মানিকা বাত্রা। ইনি প্রথম মহিলা যিনি আইআইটি এই ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের র্যাঙ্কিং 25 জন র্যাঙ্কিংয়ে এসছে। এবার এটা কি একটু দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট টু টেবিল টেনিস প্লে, এটা ইংলিশে আছে। আইআইটিএফ হচ্ছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের 1926 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে গভর্নিং বডি। এটি সমস্ত জাতীয় টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জন্য আন্তর্জাতিক গভর্নিং বডি হিসেবে কাজ করে। হেডকোয়ার্টার হচ্ছে লাউসানে, সুইজারল্যান্ড। এটা গভর্নিং বডি সার্ভ অ্যাজ ইন্টারন্যাশনাল গভর্নিং বডি ফর অল ন্যাশনাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জন্য কাজ করে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন মে 2024 the government of India has announced to provide humanitarian assistance of $10 lakh, মানে $1 million to which country to deal with flood। 2024 সালে মে মাসে ভারত সরকার বন্যা মোকাবেলায় কোন দেশকে $10 লাখ মানসিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে? কেনিয়া, সোমালিয়া, উগান্ডা, তানজানিয়া। এটার অ্যান্সার হবে কেনিয়া। কেনিয়াকে ভারত $10 লাখ মানে $1 মিলিয়ন দেওয়ার ঘোষণা করেছে বন্যার জন্য। কেনিয়ায় দেখতে পাচ্ছেন বন্যা চলে এসছে, ওই জন্য ভারত এটি ঘোষণা করেছেন। কেনিয়ার লোকেশনটা দেখে নিই। এই যে কেনিয়া, ইন্ডিয়ান ওশানের পাশে এই যে কেনিয়া, এটা আফ্রিকার ম্যাপ, এটা কেনিয়া, এখানে লোকেশন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ওয়াজ দি কান্ট্রি বিগেস্ট স্কিল কম্পিটিশান ইন্ডিয়া স্কিল 2024 ইনঅর্গেট ইন মে 2024। 2024 সালে মে মাসে দেশের বৃহত্তম দক্ষতা প্রতিযোগিতা বিগেস্ট স্কিল কম্পিটিশান ইন্ডিয়া স্কিল 2024 কোথায় উদ্বোধন করা হয়েছিল? ইন্দোর, লাদাখ, নিউ দিল্লি, জম্মু কাশ্মীর। এটার অ্যান্সার হবে নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছে 15 মে। এটা ইন্ডিয়া স্কিল 2024। এর স্লোগান হচ্ছে স্কিল সে জিতেঙ্গে দুনিয়া। এটা ইভেন্টটা হচ্ছে নয়াদিল্লিতে, স্থান হচ্ছে যশোভূমি দ্বারকা। উদ্বোধন 25 মে 2024 সালে হয়েছিল। এটা অর্গানাইজ করেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা অর্গানাইজ করেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 15 মে 2024 ইনঅর্গেশন হয়েছিল, চালু হয়েছিল। এটা 4 দিন ধরে চলবে, 15 থেকে 18 মে অবধি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ইজ দ্য সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 বিং অর্গানাইজড? সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে? চেন্নাই, কটক, বিশাখাপত্তনম, মুম্বাই। এটা অ্যান্সার হবে ডি, মুম্বাইয়ে ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 অর্গানাইজ হচ্ছে। এটা হচ্ছে ছবি, ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 এর ছবিটা। এর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে সেলিব্রেটেড? আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? এ হচ্ছে 15 মে, বি হচ্ছে 16 মে, সি হচ্ছে 17 মে, ডি হচ্ছে 19 মে। এটার অ্যান্সার হবে এ, 15 মে। 15 মে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে সেলিব্রেট করা হয়। এটা একটু দেখে নিই। এই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে এটা সেলিব্রেট করা হচ্ছে। এটা 15 মে প্রতি বছর পালন করা। 2024 থিম হচ্ছে ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন্টারন্যাশনাল ইয়ার অফ দি ফ্যামিলি +30। এটা থিম, ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্যামিলি +30। এর তাৎপর্য হচ্ছে পারিবারিক আন্তর্জাতিক বছরের 30তম বার্ষিকী চিহ্নিত করে। পারিবারিক আন্তর্জাতিক বছর 30তম বার্ষিকী চিহ্নিত করে। এটা 30th অ্যানিভার্সারি অফ ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি, ওই জন্যে এই দিনটি করা হচ্ছে। এর মতো এতটুকুটাই, আজকের মতো এতটুকুটাই। পুরো পিডিএফটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। সেখান থেকে প্রতিদিনের পিডিএফ ও প্রতিদিনে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সে একটি আরও শর্টভাবে ভালোভাবে নোট বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই দেওয়া আছে, তো জয়েন করে নেবেন আপনারা।